আমি ওডেস্কের আরেকটি ডাটা এন্ট্রি জবের বিস্তারিত এবং প্র্যাকটিক্যালি একটি প্রজেক্ট আপনাদের করে দেখাবো। দেখুন এখানে ডাটা এন্ট্রি জব ওডেস্কে, এবং এখানে ক্রিয়েট ওয়ার্ডপ্রেসে পোস্ট দিতে হবে। আমি আপনাদেরকে পূর্বে উল্লেখ করেছি যে ডাটা এন্ট্রি সেগমেন্টে ওডেস্ক বা ফ্রিল্যান্সার বা অন্যান্য সাইটে ওয়ার্ডপ্রেসের বেসিক কাজ, আমরা জানি যে ওয়ার্ডপ্রেস একটি সিএমএস যার মাধ্যমে ডায়নামিক ওয়েবসাইটগুলো তৈরি করা যায়। এবং যদিও ওয়ার্ডপ্রেসের উপর আপনি যদি এক্সপার্ট হন তাহলে ওয়ার্ডপ্রেসের উপর খুব ভালো ভালো বাজেটের কাজ আছে এই সমস্ত সাইটেই, কিন্তু ওয়ার্ডপ্রেসের ডাটা এন্ট্রি করতে গেলেও ওয়ার্ডপ্রেসের এই বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বেসিক যদি জানেন, সেই বেসিকটুকু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই বেসিকটুকু জানলেও আপনি ডাটা এন্ট্রি এই কাজগুলো করতে পারবেন। তো এখানে সে তাই বলছে জব ডেসক্রিপশনে যে আই এম লুকিং ফর সামওয়ান হু ইজ গুড উইথ ওয়ার্ডপ্রেসে যে মোটামুটি ভালো। ইউ মাস্ট নো হাউ টু আপলোড মিডিয়া কন্টেন্ট, জানতে হবে মিডিয়া কন্টেন্ট লাইক পিকচার এবং MP3 ফাইল, পিকচার কীভাবে আপলোড করতে হয়। and have to do create blog posts by copying and paste content by uploading picture, creating hyperlink, system is easy। তো এই যে বিষয়টি খুব বেসিক জিনিস, আসলে আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। তো ধরুন আপনি বায়ার আপনাকে এই কাজটি দিল, তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আপনাকে সে আইডি পাসওয়ার্ড দিবে। তো আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে, এবং ঢুকলে আপনাকে ওয়ার্ডপ্রেসে কাজ করার উপযোগী যে ড্যাশবোর্ড সেটি আপনি পাবেন, যেমনটি আমি ঢুকেছি। তো এখন আমি একটি পোস্ট দিব, আমি অ্যাড পোস্ট এই যে বাটনটি রয়েছে, আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকলে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে এই ধরনের অ্যাড পোস্ট পাবেন, এবং এখানে অ্যাড নিউতে আমি ক্লিক করব। ফলে আমি পোস্ট করার জন্য ইন্টারফেস পাবো। এখন এখানে আমাকে পোস্ট করতে হবে। এখানে সে বলেছে, এখানে কাজের ডেসক্রিপশনে বলেছে যে ইউ হ্যাভ টু ক্রিয়েট ব্লগ পোস্ট বাই কপি পেস্ট করে। হয়তো সে কোনো ডকুমেন্ট দিবে, সেখান থেকে কপি করে MS ওয়ার্ডের এই ডকুমেন্টগুলো কপি করে আমি ওয়ার্ডপ্রেসের এই সাইটের বডির মধ্যে এখানে পেস্ট করে দিলাম। এবং এখানে টাইটেল দেওয়া লাগতে পারে, এখানে টাইটেল কপি করে আমি এখানে টাইটেল, বায়ার যেরকম টাইটেল দিতে বলবে সেই টাইটেল দেওয়া লাগতে পারে। এবং সে উল্লেখ করেছে যে তার ইউ মাস্ট নো হাউ টু আপলোড মিডিয়া কন্টেন্ট লাইক পিকচার, অর্থাৎ কীভাবে আপলোড করতে হবে এখানে ইমেজ বা মিডিয়া। তা আসলে আমি একটি ইমেজ আপলোড করি, আপনাদের দেখাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসে এখানে কার্সর রেখে আমি এখানে দেখুন আপলোড ইনসার্ট, ঠিক এই জায়গায় অ্যাড এন ইমেজ, এখানে ডান পাশে অ্যাড ভিডিও, আমি ভিডিও যদি আপলোড করতে চাই, আমি এখানে অডিও লাইক MP3 সে যেটা চেয়েছে MP3 আপলোড করতে পারি, এবং অ্যাড অন্যান্য আদার্স মিডিয়া। তো আমি যেহেতু ইমেজ ইনসার্ট করবো, এখানে অ্যাড এন ইমেজ, তো আমি এখানে ক্লিক করব, এবং যে ইন্টারফেস এসে এখান থেকে সিলেক্ট ফাইল এটি সিলেক্ট করে দিলাম। এবং আমি যে কোনো একটি ইমেজ এখান থেকে নিব। এখানে বায়ার তার নির্দিষ্ট ইমেজ ইনসার্ট করার কথা বলবে, সেই ইমেজটি আমি নিয়ে নিব। তো আমি এখানে দেখার জন্য যে কোনো একটি এই ইমেজটি আমি নিচ্ছি, নিয়ে ওপেন। এবং ইমেজ ইনসার্ট করার প্রক্রিয়ায় এখানে অল্টারনেট টেক্সট দিতে হয়, অর্থাৎ কিওয়ার্ড দিতে হয়। এখানে ধরুন বাইসেল নামে একটি ইমেজ আছে, আমি অল্টারনেট টেক্সটে সেই কিওয়ার্ডটি দিলাম। এটি SEOর একটি রুল। তো ওয়ার্ডপ্রেসে পোস্ট দেওয়ার ক্ষেত্রে ন্যাচারালি বায়ার চাইতে পারে যে তার পোস্টটি যেন SEO অপটিমাইজ করে হয়। তো যাই হোক, আমি ইমেজটি এভাবে দিয়ে আমি নিচের দিকে ইনসার্ট ইনটু পোস্ট, আমি এটিতে ক্লিক করলাম, ইমেজটি ইনসার্ট হয়ে গেল। তো ঠিক এক্স্যাক্ট এইভাবেই আমরা যদি অন্য ভিডিও বা ভিডিও করার জন্য আমরা এখানে ক্লিক করব, এবং অন্যান্য আদার্স মিডিয়া কন্টেন্টের জন্য এখানে ক্লিক করব। এবং বায়ারের রিকোয়ারমেন্ট এমনও ছিল যে এখানে কন্টেন্ট অ্যান্ড বাই আপলোডিং পিকচার অ্যান্ড ক্রিয়েটিং এ হাইপারলিঙ্ক এখানে ওয়ার্ডপ্রেসে করার প্রয়োজন হতে পারে। তো আমরা ধরুন আমি এখানে একটা হাইপারলিঙ্ক দিব, আমি এখানে এখানে একটি লেখা থাকবে এরকম, লেটস ভিজিট দ্য টিউটোরিয়াল সাইট। ধরুন এই টিউটোরিয়াল সাইট, এই কথাটি হাইপারলিঙ্ক হবে।
তাহলে এটি সিলেক্ট করব, করে আমরা এখানে হাইপারলিঙ্ক ওয়ার্ডপ্রেসে দেওয়ার জন্য এখানে দেখুন হাইপার ইনসার্ট লিঙ্ক এই যে বাটনটি আছে এখানে ক্লিক করব এবং এখানে আমি ইউআরএল যে হাইপারলিঙ্কের জন্য যে ইউআরএলটি দিতে হবে সেই সাইটের নামটি এখানে দিতে হবে। নাম ধরুন আমি alherabd.com, এই লিঙ্কটি দিলাম, অ্যাড লিঙ্ক। অলরেডি হাইপারলিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটি করে আমরা এটি ফাইনালি যদি পাবলিশ করার প্রয়োজন হয় তাহলে আমরা পাবলিশ দিয়ে দিব। এখানে পাবলিশ দিয়ে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে। কোনো ক্যাটাগরি ডিফাইন করার প্রয়োজন হতে পারে, যেটা কোন ক্যাটাগরির মধ্যে আসবে এখানে ক্যাটাগরি আছে। এবং এখানে যদি পোস্ট এমন হয় যে এটি এসইও অপটিমাইজ করে পোস্ট দিতে হবে, বায়ার যদি রিকোয়ারমেন্ট থাকে, যদিও এখানে কোনো এই কথা উল্লেখ করে নেই, কিন্তু আপনি যদি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানেন তাহলে আপনি এখানে এই পোস্টটিকে এসইও অপটিমাইজ করে করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার নিচে অল ইন এসইও প্যাক এই ফিল্ডগুলো পূরণ করতে হবে। তা আমি এখানে এগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট ওয়ার্ডপ্রেসে বায়ারের যে এই কাজের জন্য যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেইটুকুন আপনাদের দেখাচ্ছি। এবং যদি এই মুহূর্তে পাবলিশ না করি, আমি জাস্ট সেভ ড্রাফট এই বাটনে আমি ক্লিক করতে হবে। আমি আপাতত সেভ ড্রাফট এই বাটনে ক্লিক করছি। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক কাজ। আপনি যদি এই বেসিক এই কাজটুকু জানেন তাহলে আপনি দেখবেন যে অনেক ধরনের এই ডাটা এন্ট্রির মধ্যেও অনেক ধরনের কাজ রয়েছে এবং আপনি প্রয়োজনে আপনি যে ওয়ার্ডপ্রেস যে জানেন, আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক পোস্ট করা এবং ইমেজ ইনসার্ট করা, লিঙ্ক দেওয়া, এই সমস্ত কাজ যে আপনি বোঝেন বা জানেন, এটি প্রয়োজন আপনি একটি স্ক্রিনশট প্রিন্ট স্ক্রিন নিয়ে আপনি আপনার যে প্রোফাইল আছে সেখানে যে পোর্টফোলিও আছে একটি স্ক্রিনশট আপনি দিয়ে দিতে পারেন। আপনি হেডিং দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন। সো এটি কিন্তু আপনার বায়ার বুঝবে, ওয়ার্ডপ্রেসের কোনো কাজে বিট করলে বুঝবে যে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের উপর দখল আছে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।